ভিডিও ছাড়ার পরে আমি বলতেছি কেমনটা আমি দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই একজন ভাই খুব সুন্দর একটা চার্ট লিখছেন। এটা উনি অনেক চিন্তা ভাবনা করে লিখছেন, আমার থেকে অনেক ভালো লাগছে। আমি একজন মাদ্রাসার পড়ার ছাত্র, পটিয়া মাদ্রাসা পড়ি। সারা বিশ্বের জন্য উপকৃত হয়, সারা বিশ্বের জন্য উপকৃত হয় এই বিষয়টা আমরা আপনাদের কাছে শেয়ার করতে। হ্যাঁ, বলেন। আমি শেয়ার করলাম করতে বলেন আমি মোহাম্মদ আমি মোহাম্মদ শেখ আহমদ এটা শেয়ার করলাম। আপনারা সবাই এগুলো শেয়ার করিয়েন। স্যার বলেন, এখন বলেন এটা কি হয়েছে। আমার জন্য আছে। হ্যাঁ দেখেন, সারা বিশ্বব্যাপী আপনাদের দৃষ্টি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরে বায়ু হায়াত की जिंदगी বরফের থাকার মতো গলে গলে শেষ হইতেছে। হয়তো প্রতি সেকেন্ডে জান্নাত বলছে না, জাহান্নাম বলছে। এক সেকেন্ড আল্লাহকে স্মরণ আর কোটি কোটি বছর না যেতে কারণ মনের অজান্তে দিন আমার ওটা বাড়ি চলে যাবে, তখনই বুঝে আসবে আমি কি গাদার উপর শোয়া ছিলাম না কুড়ার উপর শোয়া ছিলাম। চিন্তা ফিকির সেই মানে নূর। চিন্তা ফিকির নাই সে মুর্দা মুসলমান। মুসলমান মুর্দা है, চিন্তা নাই ফিকির নাই, মুসলমান মুর্দা है। একদিন হুজুর পাশে কাঁদতেছে, এক ইহুদি মারা গেছে। সাবেন আপনি কাঁদবেন কেন? সে তো ইহুদি, সে তো কাফের। আরে আমি এই জন্যই কাঁদতেছি, আমার কি বলতো সে একটা লোক ইমান ছাড়া মেরে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। আর একজন হুজুর পাশান দরবার আসা যাওয়া করতেন। একদিন যার না অনুপস্থিত ছিলেন, হুজুর পাশান উনি বাড়িতে গেলেন, গিয়া বলতেছে দেখতেছে যে কাঁদতেছে। তো বলতেছে যে বাবা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, বলতেছে সে কালেমা পড়ছে। যে বলতেছে দেখো কাশেম, আবুল কাশেম যেটা বলতেছে তুমি এটা পড়ে নাও। আর যখন কালেমা পড়লেন হুজুর পাশান বড় খুশি হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আমার কি বলতো সে একটা লোক জান্নাতে চলে গেছে। এমন প্রত্যেকটা মানুষের জন্য ফিকির ছিল। আর ফিকির দায়িকা জানে বেফিকিরি দায়িকা মুখ হে। ফিকির উম্মত কা জানে বেফিকিরি উম্মত কা মুখ হে। এই ফিকিরের মধ্যে আমি একটি চিন্তা করেছিলাম, একটা মসজিদে প্রায় 5,000 লোক হবে সর্ববরত নামাজের মধ্যে। যে নামাজের জন্য আল্লাহ কোনো জিজ্ঞাসিত করবে না তুমি নামাজটা পড়লা না কেন। ওই দিন আমার কাছে এত খারাপ লাগছে। হ্যাঁ, এত লোক আসবে পরের দিন সকালে দিকে রাজপথ আমি চিলার যে আসছে রাজপথ সৈন্য কেন, আজকে এত লোক তোলার লোক কোথায়? কালকা তো একটা নফল নামাজের জন্য সর্ববরতের জন্য, যেটার জন্য আল্লাহ পাকড়াও করবে না, এটার জন্য এত এই পরিমাণ মুসলমান হয়েছে। আর এই পরিমাণ মসজিদ ভরপুর হয়েছে, জায়গাই পাইছি না মসজিদে। আমি পরের দিন বললাম হা, আর ফরজ নামাজ কত নষ্ট করতেছি। আর যে ব্যক্তি ফজর নামাজ পড়ে ঘর থেকে বাইর হয় তার হাতে ইমানের জান্ডা থাকে। আর যে ব্যক্তি নামাজ ছাড়া করতে বাইর হয় তার হাতে শয়তানের জান্ডা থাকে। যে ব্যক্তি ফজর নামাজ পড়ে ঘর থেকে বাইর হয় সে আল্লাহ তাআলার জিম্মায় থাকে। তাকে কেউ কষ্ট দিলে আল্লাহ তার সামনে তাকে উত্তম জাহান্নামে ঢেলে দিবে। তেরে হাজির মেরে মহতারাম বুজুর্গ, এবার বোঝার দরকার আমার কি করণীয় কি বর্জনীয়। সঙ্গীন সমস্যা আমার স্বপ্নে আসতেছে। আমি একটা চিত্র আঁকলাম যে সকাল এবং সন্ধ্যা, বিকাল সময় অল্প সময় 1 ঘন্টা 30 মিনিট, আর এই লম্বা সময়ে অন্য নবীর উম্মতের হায়াত জিন্দিগি। অন্য নবীর উম্মত হযরত নূহ আলাইহিস সালাম 50 কম 100 বছর 1000 বছর দাওয়াতি দিছে। তাহলে আমাদের কত লম্বা আয়ু ছিল। তো একদিন এক বুড়িমা কাঁদতেছে, হরিনাম বলতেছে মা তুমি কাঁদো কেন, মা তুমি কাঁদো কেন? তো আমার ছোট্ট বাচ্চারা মারা গেছে। বয়স কত? তো 350 বছর। তো 350 বছর মা তুমি কাঁদতেছ, ছোটো বাচ্চা বলতেছ। তো এমন এক জমানে আসবে মানুষ 60-70 বছর বড় আয়ু কত, তারা কি বাড়িঘর করবে? শুধু বাড়িঘর করবে না, আকাশ ছোঁয়া ভবন বানাইবে। তো তখন ওই নবী বলতেছেন যে হরনুয়াম বলছে, বুড়িমা বলতেছে আমি যেমন 60-70 বছর বয়স হইতাম আমি আমি জঙ্গলে থেকে আমি বাড়ি ঘর বানাইতাম না, জঙ্গলে বসে আমি এই 60-70 বছর কাটাই দিতাম। হ্যাঁ, চিন্তা করা দরকার যে ফিকির কি জিনিস। হুদুদ বাকির ফিকির একটা রানী বিলকিস কমে একটা পুরা কম মুসলমান হয়ে গেছে। এটা হুদুদ পাখি। আর একটা পিঁপড়ার কারণে আল্লাহ সামনে কী করছেন, পুরা কমের জন্য কি ফিকির করছেন। এটা সূরা নামল কোরআনে কারিমে নিয়ে আসেন। এবং সাহাবেগণ হচ্ছে সূরা আসর। যদি কোরআনে কারিমে কোনো সূরা নাজিল নাও হইতো, সূরা আসরই আমাদের জন্য যথেষ্ট ছিল। কোনো সাহাবি আসর মুলাকা না কখন তো আলোচনা না করতো, তারা ঘুমাইতেন।
তারা ঘুমাইতেন না, এই জন্য দেখেন পুরো আসর প্রথম যে ইমান আনছে পাইলে 25, যে ইমান আনছে পাইছে 25, যে আমল নেক আমল করতে পাইছে 50, ঠিক মধ্যে টিক মার দিলাম ওই যে লোক টিকার 99% দেখলাম যে এই দুই আমল নিয়ে দুনিয়াতে চলে যাবে, নামাজ রোজা হজ জাকাত। আর হকের দাওয়া দিলাম পাইলাম 25, সুবুর করলাম পাইলাম 25, 100 1% আছে আবার এই উপরে আছে। এই জন্য বলা হয়েছে দেখেন আজকে আমার বোঝার দরকার, আজকে 50 তো দুনিয়াতে রেখে গেলাম, আল্লাহর কসম করে দুনিয়াতে 50 রেখে গেলাম আর 50 টাকা কবরে গেলাম। একটা গাধা ছাত্র যদি সে পরীক্ষা দেয় 100 আনসার করে টাইনে টুনে 33 পা। এখন বোঝার দরকার মেরে ভাইও খুব বিক্রি সে দূর করে চাই, এখন বোঝার দরকার, চিন্তা বিক্রি করতে আমরা তো দুনিয়াতে 50 নিয়ে গেছি, 50 রেখে গেলাম আর 50 টাকা কবরে গেলাম, এখন অবস্থা কী হবে? আর জান্নাতে দিকে আফসোস করো, হতাশ করো, জান্নাতে 100 মর্তবা আছে, 100 মর্তবা, প্রত্যেকটা মানুষ জান্নাত যাবে ঠিকই। যদি বলি যে মুসলমান সবাই মানলে আমি মানলাম 100%। এখন যে 50 আবার হুকুমটা রেখে গেলাম 50, দুনিয়াতে 50 রেখে আমি 50 নিয়ে গেলাম, 50 রুপে কী আশা করতে পারি? এই জন্য সারা বিশ্বের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করছি আমরা যেন ইনশাল্লাহ 100% ইমান নিয়ে আদাইতে পারি, এমন ইমান, আমল, হকের দেওয়া, সুবন, এই 4টা জিনিস নিয়ে তো মরতে পারি। আল্লাহ শানু আমাকে আপনাকে এই কথাগুলো ঠিকই করা, চিন্তা করা, হ্যাঁ আমল করা তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।